হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডার্জিলিং তিয়াশা। আমি তিয়াশা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, তাই জন্য প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তার সাথে আছে আজকে দেবদার বার্থডে। আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে আমি আর মা যাচ্ছি শ্রীরামপুরে, কারণ শ্রীরামপুরে একটা চার্চ আছে আমাদের হরিপাল থেকে কাছে, চার্চ মানে শ্রীরামপুর। আর ওখানে আজকাল মানে পার্ক স্ট্রিটের মতো সাজাচ্ছে রাস্তাটা। এই মনে হয় 2-3 বছর হলো না, আগের বছরই প্রথম করেছিল, আমি ঠিক বলতে পারছি না। তো সেটাই মা কোনোদিনও তো দেখেনি, এই জন্য মাকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার মেয়াকু ভাইয়াকেও দেখাবো, যিশু ঠাকুরকে। এরপরে আমরা হরিপাল স্টেশনে গিয়ে ধরে নিলাম শ্রীরামপুর যাওয়ার ট্রেন। আর ট্রেনে দেখো কত ভিড় হয়েছে, আর যত লোক ছিল সবাই শ্রীরামপুরেই নেমেছে, আর পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে। স্টেশন থেকে নেমেই দেখলাম সামনেই যে রেলওয়ে ফুড হাবটা আছে, ওখানে একটা স্যান্টা আছে দাঁড়িয়ে, আর সবাই সেখানে গিয়ে গিয়ে সেলফি তুলছে। আর স্যান্টা সবাইকে লজেন্সও দিচ্ছিল, আমিও একটা লজেন্স পেয়ে গেছি, মানে জোর করে নিয়ে নিয়েছি বলতে গেলে। আর এইখানে 200 টাকায় বা 500 টাকায় অনেক সোয়েটার, লং কোট এগুলো বিক্রি হচ্ছিল, বাট সেকেন্ড হ্যান্ড। এরপরে আমরা চার্চে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। আর গোটা শ্রীরামপুরটা আলো দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, মানে মনে হচ্ছে উৎসব, কোনো ফেস্টিভ্যাল আছে। প্রথমে তো আলোগুলো দেখতে হাঁটতে খুবই ভালো লাগছিল, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখছি শুধু আলো আর আলো। আর সাইডে সাইডে কিছু পিকচার তোলার জন্য ক্রিসমাস ট্রি, স্যান্টা এগুলো আছে। আর সেখানে তো অসম্ভব পরিমাণে লাইন দিতে হচ্ছে, তাই জন্য সেখানে আর আমরা ছবি তুলিনি। আমরা আলো দেখে হাঁটতে হাঁটতে চার্চের দিকেই যাচ্ছিলাম। ঘাট থেকে বেঁকে চার্চের দিকে যাওয়ার সময় একটা জায়গায় দেখলাম ভিড়টা একটু কম আছে, তাই জন্য সেখানেই আমরা একটু ছবি তুলে নিলাম। চার্চের দিকে যাওয়ার সময় দেখলাম রাস্তার সাইডে সাইডে অনেক খাবার দোকান বসেছে। তারপরে আমরা চার্চের দিকে না বেঁকে বাঁ দিকে গিয়েছিলাম, সেখানে দেখলাম কোনো একটা অনুষ্ঠান হচ্ছে। একটু এগোতে বুঝলাম আজকে এখানে আছে পারিজাত চৌধুরীর লাইভ কনসার্ট, সেই জন্য একটু লোক এসে বসেছিল। খুব যে ভিড় হয়েছিল সেটা আমি বলবো না এখানে। তারপর সেখান থেকে এগিয়ে দেখলাম একটা বড় স্যান্টা করেছে, আর এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছিল। ক্রিসমাস ট্রি ছিল, স্নো ছিল, ডিয়ার ছিল, মতলব একটা পিকচার তোলার জায়গা করেছিল। আর খুব সুন্দর করে সাজিয়েছিল, ক্রিসমাস টাইমে যেমন সাজানো উচিত। এরপরে আমরা যাচ্ছিলাম মেন যেটার জন্য এসেছি, চার্চ দেখতে। তো এই যে হচ্ছে আমাদের শ্রীরামপুরে সেই সেন্ট ওলাভ চার্চ। তো তোমরাও দেখে নাও কি সুন্দর করে সাজিয়েছে এই বছর। অন্য বছর এতটাও সাজায় না, এবছর খুব সুন্দর করে সাজিয়েছে। চারিদিকটা কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছে, ফ্লাওয়ার অ্যান্ড লাইট সাহায্যে। আমি এর আগেও ক্রিসমাসে এই চার্চে এসেছি, কিন্তু এতটা ভিড় কখনো হতো না। এই বছর যেন প্রচুর ভিড় হয়ে গেছে। চার্চের বাইরেই ছিল একটা মাঠ, আর সেখানে অনেক খাবার দোকান, জুয়েলারির দোকান, জামা কাপড়ের দোকান, সব কিছু দোকান ছিল। আর খাবার আইটেমগুলো খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছিল। যেহেতু আমি আজকে চিকেন খাবো না, সেই জন্য আর কিছুই খাওয়া হয়নি এখান থেকে। চার্চ থেকে বেরিয়েও রাস্তার দুপাশে বাচ্চাদের অনেক খেলার জন্য মিকি মাউস, নাগরদোলনা, গাড়ি এইসব ছিল। আমাদের তো চার্চ দেখা হয়ে গেছে, এবার আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছি। রাস্তায় কিছু খাবার পেলে খেয়ে নেবো।